আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশিস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এটা আমরা মাওয়া যাচ্ছিলাম, দেখো কত সুন্দর রাস্তাগুলো। তোমাদের সাথে একটু শেয়ার করতেছি গাড়ির ভিতরে বসে, যে কত সুন্দর প্রকৃতি আমাদের বাংলাদেশে। আমরা তো জানি যে বাহিরে কত সুন্দর আছে, কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তার মধ্যে একটা জায়গায় যে মাও ঘাট, মাও যাওয়ার পথটা দেখো কত সুন্দর, গাছ গাছালি দিয়ে ভরা, কত সুন্দর ছিল। আর ওয়েদারটা এত চমৎকার ছিল যা বলার বাইরে, অনেক ভালো লাগতেছিল আমাদের কাছে, এত ভালো লাগতেছিল। একটা হিমেল হাওয়া বইছিল, ঠান্ডা ঠান্ডা, অনেক ভালো লাগতেছিল। কার কার কাছে এই ওয়েদারটা ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আমার কাছে তো অনেক ভালো লাগছে, তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এটার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করা, যে আমি কোথায় যাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করি। আর দেখো কত সুন্দর পরিবেশটা বেশি ভালো লাগছে। ইউটিউবে এসে সব কিছু করতেই ভালো লাগে, একটু ভিডিও করে যে কোনো জায়গায় যাই একটু মনে হয় একটু ভিডিও করে নিই, না হয় ভালো লাগে না ভিডিও করলে। যে আমরা আসছি যে কাঁচা লঙ্কা, এই হোটেলটা যে ইসের পদ্মার পাড়ে চলতে চলতে এসে পড়লাম আমাদের জায়গা মতন। এখানে আমরা খাওয়া দাওয়া করবে যে এইখানে রেস্টুরেন্টে আমরা এসে নামলাম। তারপরে যে তোমার ভাইয়ের একটু ভিডিও শ্যুট করে নিলাম। এই কাঁচা লঙ্কা এই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করেছি। রেস্টুরেন্টটা কীরকম লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবো। তোমরা চাইলে এখানে এসে খাওয়া দাওয়া করতে পারবে। এখানে আমরা যে এখানে টাটকার একভাবে মনে করি সবাই ভাজা, পরিবেশটা দেখাচ্ছি, খাবার দাবারের পরিবেশটা ভালোই ছিল অনেক। আর ওরা তোমরা সামনে থেকে ওই যে ওইখানে মাছ কেনাকিনি চলছে, মাছ কিনে, টাটকা মাছ কিনে তোমরা দাঁড়া করে রেখে ভেজে খেতে পারবে। কারণ ইলিশ মাছের পদ্মার পাড়ে যাওয়া হলো ইলিশ মাছ ভাজা খাওয়া, এটা সবথেকে বড় কথা। সবাই এই পদ্মা পাড়ে যায় ইলিশ মাছ, টাটকা ইলিশ খেতে। আমরা গিয়েছিলাম টাটকা ইলিশ খেতে দুপুরবেলা, জুম্মার দিন ছিল, আমরা সবাই গিয়েছি। আমরা সবাই যে এইখানে যে কাঁচা লঙ্কা রেস্টুরেন্ট, এইখানটায় মাছ সবাই কিনা নেওয়া করে। দেখো হোটেলটা পুরো ঘুরে দেখানো হয়েছে, একদম পরিষ্কার ছিল, ফ্রেশ ছিল। মানুষ আসছে, খাচ্ছে। এখানটা একটু গরম তো, এই কারণে ভিতরে এসি রুম আছে, সেই এসি রুমের ভিতরে আমরা সবাই খাওয়া দাওয়া করেছি। যে আমার মেয়ে তখন ফার্স্টে আসছে, তখন ওখানে বসেছিল। পরে যে ভিতরে গ্লাস খুলে ওইটার ভিতরে এসি লাগানো, 2টা রুম আছে ওখানে, যারা যারা খায় ভিতরে যেই খায়, এটাই। আর এই যে আমরা পুরো পরিবার সবাই মিলে, আমার জালের মেয়ে, আমার মেয়ে দেখো সে অসুস্থ ছিল, পাগলের মতন করতেছে, আর কেমন জানি লাগতেছিল, একটুকু ভালো লাগতেছে না। তারপর গেছি আমরা সবাই, এখানে সবাই আছে। আমরা বসেছিলাম খাবার জন্য, ওয়েট করতেছিলাম। এখানে আমার বড় জাল আর আমি ছিলাম, আমরা একটু ভিডিও করতেছিলাম, সেলফি মারতেছিলাম দুজনে মিলে। আর আমার শাশুড়ি মাও ছিল এখানে, সবাই ছিলাম এখানে খাওয়ার জন্য অপেক্ষা করতেছি। আর একটু ভিডিও আমরা দুজনে একটু ভিডিও করি এই। আর ওই যে আমাদের 2টা বড় 2 কন্যা কথা বলতেছিল, আমরা বসেছিলাম, খাবার দাবার আসেনি এখনো। আর এখানে যে তোমার ভাইয়া বসে রয়েছে, ইলিশ মাছ ভাজা হচ্ছে আমাদের, তার ভিতরে তোমার ভাইয়া বসা ছিল। এখানটা আবার আমি সাইড থেকে একটু ভিজে নিলাম। এই যে আমার খাবার দাবার চলে আসছে, দেখো ভাত, ইলিশ মাছ ভাজা, 2 রকমের ভর্তা, এগুলো সব নিয়ে আসছে। বেগুন ভাজা একসাথে, এগুলো ভেজে দিচ্ছে টাটকা একদম। কিন্তু খাবারের দাম প্রচুর পরিমাণে। আমরা 9 জন খেয়েছি 2টা ইলিশ মাছ, আর নিয়ে সব মিলিয়ে 5,000 টাকা আমাদের এইটুকু খাবারে আমাদের 5,000 টাকা বিল আসছে, বুঝছো। খাবার দাবার পর্ব শেষ, এখন আমরা নদীর পাড়ে, পদ্মার পাড়ে চলে গেছি। দেখো পদ্মা শুনেছি যে ওখান থেকে দেখা যাচ্ছে বড় একটা লম্বা ব্রিজ, এটা হলো পদ্মা ব্রিজ। এখান থেকে সবাই যাওয়া আসা করে। আমরা হলাম এপার ছিলাম, পদ্মার এপারে ছিলাম, ওখান থেকে বসে বসে নৌকায় এবার চলি নেই, কারণ প্রতিবার আসলে নৌকা দিয়ে আমরা ঘুরি, এবার আর ঘুরি নেই। মেয়েরা সব চলে গেছে চাচার সাথে, আমি আর তোমার ভাইয়া ছিলাম। খাওয়া দাওয়ার পর ওরা চলে গেছে, বাড়িতে এসে পড়ছে, আমরা পরে আসছি আমার ভাইয়া আর আমি। আমরা নদীর হাওয়া বাতাস নিতেছিলাম, এত ভালো লাগতেছিল নদীর হাওয়া বাতাস। আবার একটু সে দেখো শামুক ঝিনুক এগুলো বিক্রি করতেছে, এটা আবার তোমার ভাইয়ার একটু ভিডিও নিলাম। খুব সুন্দর।
আচার নিবা বড়ই আছে মালা মিষ্টি তো অবশ্যই নিয়ে এসছি, অল্প মিষ্টি নিয়ে আসছিলাম। মিষ্টি আর সাথে মিষ্টি নিয়ে এসেছিলাম। এরকম মিষ্টিগুলো একদম মচমচে ছিল, একদম গরম গরম নিমকি নিয়ে এসেছি। আর মিষ্টি নিয়ে এসেছিলাম, মিষ্টিগুলো অত ভালো ছিল না, এই জন্য অল্প করে নিয়ে আসছি। কিন্তু আমার তো আবার মিষ্টি অনেক ভালো লাগে, এই কারণে মিষ্টি না নিয়ে আসি কীভাবে, এই কারণে মিষ্টি নিয়ে আসি। আর আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।